শীতে এরকম সন্ধ্যার সময় না এরকম ঝাল, ঝাল খেতে কার না ভাল লাগে বলেন তো? আর এই চাপড়িটা খুবই ইজি ভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর একটু যদি সস দিয়ে খান আরো মজা। তো আমি এই চাপড়ির রেসিপিটা আপনাদেরকে আজকে দিব। তো এখানে আমার খুবই অল্প উপকরণ লাগবে। শুধু লাগবে চালটা আমি আগে থেকেই ভিজায় রাখছিলাম। আর দিয়ে দিচ্ছি ২ টা কাঁচামরিচ, ২ টা হচ্ছে রসুন। আর সঙ্গে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেখানে মরিচটা একটু বাড়ায় দিতে পারেন। আমার যেহেতু মেয়েও খাবে, আমিও খাবো, তো আমি একটু ঝালটা কমায় দিছি। তো এই যে এইভাবে ব্লেন্ড করে নিলাম। একদম মিহি হয়েছে। ২ থেকে ৩ বার দিলেই হচ্ছে মিহি হয়ে যাবে। যেহেতু চালটা ভিজা থাকবে। আর ভিজে থাকলে মিক্সিতে চাল কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর কিছু দিব কুচি করা ধনিয়া পাতা। আচ্ছা, সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটু নাড়া দিয়ে মানে মিশাই নিব। তারপরে একটু হালকা একটু চেটে দেখব যে লবণটা ঠিক আছে কিনা। তারপরে যদি লাগে একটু দিয়ে নিব। এটা আসলে স্বাদ মতো যে যেমন খায় আরকি। কেউ একটু লবণ বেশি খায়, কেউ একটু কম খায়। তো আমার মিশ্রণটা একদম রেডি। আমি এখন প্যানটা গরম করে এইভাবে ছড়াই দিব। মানে চাপড়ি আমরা যেভাবে ভাজি এটা। সেইভাবেই দিতে হবে একদম পাতলা করে। তো এক পাশটা হয়ে গেলে আমি উঠায় দেবো। দেখেন কত সুন্দরভাবে উঠে আসতেছে। এটা কিন্তু লাগতেছে না। ফ্রাই প্যান বলেন, আপনি তাওয়াতেও ভাজতে পারবেন। আমি আমার ফ্রাই প্যানে ভাজতেছি। তাওয়াতেও লাগবে না। তাওয়াতে দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিবেন, তাহলে আর লাগবে না। তো এখানে আমার চাপড়ি এভাবে আমি প্রতিটা চাপড়ি ভেজে নিব। একটু লাল, লাল করে একটু মুচমুচে হবে খেতে। মানে উপরটা একটু মুচমুচে হবে, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে। এভাবে আমি প্রতিটা চাপড়ি ভেজে নিলাম। এখানে একটু সস দিয়ে নিব। সসের সাথে এটা জাস্ট অন্যরকম মজা লাগছে, যা বলার মতো না। আর সস ঢাললে আমার মেয়ে এভাবে আঙুল দিয়ে আগে খেয়ে নেবে। সবাই বাসায় ট্রাই করবে।